ভাঙাচোরা রাস্তা দিয়ে রিকশায় চড়ে স্কুলে যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করতেও আমাদের অসুবিধা হচ্ছে। তারপরও কষ্ট করে স্কুলে যেতে হচ্ছে। আমার সাথীরা সহ এলাকার সবাই এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আসা যাওয়া করে। ধুলাবালিতে আমাদের খুব সমস্যা হচ্ছে। বৃষ্টির সময় কাদামাটিতে আমাদের বই পোশাক নষ্ট হয়ে যায়। কথাগুলো বলছিলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ুয়া রাধিকা সাহা। সঙ্গে ছিলেন তার দাদি মিন্তি সাহা। রাস্তার দুরবস্থার বিষয়ে কথোপকথনের এ সময় স্থানীয় 18 বেকি গ্রামের কিছু লোকজনও জড়ো হয়। বছরের পর বছর এতে চলাচলে দুঃসহ অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন এলাকার এসব বাসিন্দারা। পাশাপাশি এখানে অবস্থানরত কোস্ট গার্ড অপরাধ বিরোধী অভিযানে গাড়ি চলাচলে বড্ড অসুবিধা পোহাতে হয় বলেও জানান তারা। উপজেলার তমরদ্দি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড 18 বেকিতে রাস্তাটির অবস্থান, যা তমরদ্দি বাজার থেকে দক্ষিণে কাটাখালী পর্যন্ত 1.5 কিলোমিটারের এই জি.সি রাস্তাটির প্রায় অধিকাংশ স্থান তলিয়ে জমির সঙ্গে সমতল হয়ে গেছে। খানাখন্দ প্রায় পুরো রাস্তা জুড়ে। প্রতিনিয়ত শত শত মানুষ এই রাস্তা দিয়ে তমরদ্দি বাজার আর কাটাখালীর দক্ষিণে যায়। শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় বৃষ্টিজল কাদামাটিতে এখানকার মানুষের দুর্ভোগের শেষ থাকে না। এরই মাঝে আবার 2-3 জায়গায় ব্যক্তি মালিকানাধীন বাউন্ডারি ওয়াল এবং পুকুরের কারণে রাস্তাটি সরু হয়ে যাওয়ায় গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটছে। জনতা বাজার হয়ে চরচেঙ্গা পর্যন্ত পুরো জি.সি রাস্তাটির বেহাল দশা। তার মধ্যে তমরদ্দি বাজার থেকে দক্ষিণে কাটাখালী অংশে জনদুর্ভোগ চরমে। এই 1.5 কিলোমিটারের উত্তর পাশে তমরদ্দি উপস্বাস্থ্য কেন্দ্র, মাঝখানে হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ফার্নেস ওয়েল পাম্প কেন্দ্র এবং দক্ষিণ মাথায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন। আশপাশে রয়েছে স্কুল মাদ্রাসাও। সোমবার 2 এপ্রিল সরেজমিনে গেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরেন প্রতিবেদকের সামনে। স্থানীয় ষাটোর্ধ্ব মিন্তি সাহা জানান, প্রসূতিদের ক্লিনিকে নিতে স্বজনদের খুব বিপাকে পড়তে হয়। তার নাতি নাতনিদের স্কুলে পাঠাতেও ভয় হয়। তিনি আরও জানান, কেউ রাস্তাটি মেরামত করছে না। আলাউদ্দিন বাবু চেয়ারম্যান থাকতে এর দেখাশোনা করতেন। এখন কোস্ট গার্ডের গাড়ি চলাচলে অসুবিধা হওয়ায় তারা মাঝে মধ্যে খানাখন্দগুলোতে বালি দিয়ে থাকে। সিরাজ নামের এক ব্যক্তি জানান, হাটে ঘাটে যেতে তাদের খুব কষ্ট হয়। এই রাস্তা হওয়ার পর বাবু চেয়ারম্যান একবার প্লাক্সলিং করার পর আর কোনো কাজ হয়নি। একই বিষয়ে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের মনির চৌকিদার। তিনি বলেন, ইটবালি ব্যবসায়ীরা ভাঙাচোরা গর্তে মাঝে মধ্যে কিছু ইটবালি দিয়ে থাকেন। এতে কিছুটা স্বাভাবিক হলেও পরে আবার আগের মতো খানাখন্দ হয়ে যায়। তমরদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, রাস্তাটি খুবই জনগুরুত্ব সম্পন্ন। তাই দ্রুত এর মেরামতে কার্যকর পদক্ষেপ গ্রহণে এলজিইডি ডিপার্টমেন্টের প্রতি জোর দাবি জানান তিনি। এ বিষয়ে হাতিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম জানান, তমরদ্দি জি.সি চরচেঙ্গা জনতা বাজার হয়ে জি.সি রাস্তাটি সিডিডব্লিউএসপি প্রকল্পের অধীনে ইতোমধ্যে জরিপ করা হয়েছে, কিন্তু কিছু পয়েন্টে জায়গা স্বল্পতার কারণে এখনও এস্টিমেট করা যাচ্ছে না। তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সড়কটির উন্নয়নে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান এই প্রকৌশলী।